ভাঙছে কেন? নমস্কার, দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ। তো এখন যাই মোড়বতলায়, ওখানে শুরু হয়ে গেছে। মামাম এখন ঘুমাচ্ছে মায়ের কাছে নিচেতে, আমি একটু এসেছিলাম ছাদে। তো চলুন এবার যাই নিচেতে। আর আজকে আর একটা একটু ভালো আবার খারাপ দুটো ব্যাপারই রয়েছে, তো এসে ওগুলো বলছি। তো ওইদিকে এখন অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। কি হঠাৎ করে ভাবছেন কোথায় চলে আসলাম, তাই না? তো আসলে কি হয়েছে একটু বুঝিয়ে বলি আপনাদের। তো আজ সকালে ওই ভোর 5টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যদিও আগে থেকে ওটা প্ল্যান ছিল, তো সকালবেলায় আমি না ভালোই হাতে ছ্যাঁকা খেয়েছি, তো হাতটা ফোসকা হয়ে গেছে। তো আর সেই হিসাবে সকাল থেকে ভিডিওটা বানানোর কোনো ইচ্ছেই করছিল না, প্রচণ্ড জ্বালা করছিল। তো বাবার বাড়ি আসার প্ল্যান রয়েছে, আর হাতে ছ্যাঁকা খাওয়ার জন্য কি বাড়ি আসাটা কি বন্ধ করে দেওয়া যায়? তো একদমই না। তো এই কারণে সকাল সকাল চলেই আসি, তবে সেরকমভাবে আর ভিডিওটা বানাইনি কো। আর এবারে শুধু বেড়াতে আসা না, গাজন দেখতে আসা, এটাকে তো ছাড়া যায়ই না। আমরা যদিও দুর্গাপুজোয় আমাদের গ্রামে না গেলেও এই যে গাজনে আমাদের গ্রামে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়িতে কোনো অতিথি আসেনি। আর সেখানে আমি নিজের বাড়িতে ফিরে যাব না, সেটা কি হয়? তো এই যে স্টেশনে বসে বসে তখন আপনাদের হাতটা দেখাচ্ছিলাম। আসলে এই যে আঙুলের এই সাইডটা পুড়ে গেছে, তো এখন অতটা বোঝা যাচ্ছে না। আমার কাছে ওষুধ ছিল, সঙ্গে সঙ্গে লাগিয়েছিলাম, এই কারণে আর কি ফোসকাটা উঠতে পারেনি। আর আজকে ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল। এরপরে আবার যখন টোটোতে বসি তখন একটা এই যে বড় গাড়ির ডাম্পারগুলো খারাপ হয়ে যায়, আর সেই কারণে রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। আমাদের আবার অন্য রাস্তায় ঘুরে বাড়ি যেতে হয়। তো যেখানে আমাদের 10টায় বাড়ি পৌঁছানোর কথা, সেখানে আমরা 11টার পরেই, হয়তো 11টা 20 এরকম দিকে বাড়ি পৌঁছেছিলাম। আনন্দ হয়ে গেছে। মা আগেই বলেছিল যে এবার হয়তো গরমের হাত থেকে একটু নিস্তার পাবো, কারণ এই যে ইনভার্টারটা লাগানো হবে। যদিও এখনো সেট করা হয়নি, সব নিয়ে এসছে, তো একটু পরে এটাকে সেট করে দিয়ে যাবে। তো ভালো, তো মামাকে প্রণাম করতে তো ভালো জিনিস। কত করতে কি হয়ে যাবে? ওই এমনি প্রণাম করবা না, এখন থেকে যদি না করাই তারপরে বড় হয়ে লজ্জা করবে, আর করবে না। কি কোথায় এসছো? ডিডুন বাড়িতে? কার ডিডুন বাড়ি? তোমার ডিডুন বাড়ি? হ্যাঁ, ওই দাদাটাকে তুমি বললে না কেন আসো? ওই দাদাটা বলছে যে আসবো, ওই একবারও বললো না যে হ্যাঁ আসো আমাদের বাড়ি। হ্যাঁ, তুমি টোটো গাড়িতে চাপার পর রোম আসতে করে বললে আসবে। তো আমাদের বাড়িতে কোনো ইনভার্টারের পয়েন্ট করা নেই, তো পয়েন্ট হবে, তারপরে ইনভার্টারটাও সেট করা হবে। আর এই যে এই রাস্তাগুলো সব ফাটিয়েছে এখন দিয়ে, জলের লাইন তৈরি হচ্ছে। তো এই কারণে আর কি রাস্তাগুলোর কি অবস্থা হয়ে গেছে। তো আর কি সরকার থেকে যেসব জলগুলো দিচ্ছে, ওই জলের লাইন হচ্ছে আমাদের এখানে। যে ওখানে এখন শুরু হয়ে গেছে, সবার ভিড় লেগে গেছে। বুঝতে তো পারছিল শুরু হয়েছিল না শেষ হয়ে গেছে। না না, খুব ভালো ছিল। বাহ, শুরু হয়নি তো, এখনো শুরু হবে। তা আমি তো ভেবেছিলাম যে হয়তো শুরু হয়ে গেছে, যাওয়ার পর দেখছি এখনো কিছুই শুরু হয়নি, সবে মানে ওই আসছে নিতে। হ্যাঁ দাঁড়ান, এই যে বলছিলাম না একটু আগে যে একটা ভালো একটা খারাপ। তো ভালোটা হচ্ছে আমাদের বাড়িতে ইনভার্টার লাগালো, কিন্তু খারাপটা হচ্ছে এই যে এই খাসি দুটোকে মানে বিক্রি করে ওর যে টাকাটা আসছে সেটা দিয়ে আর কি এক কথায় বলা যায় ইনভার্টারটা নেওয়া হয়েছে। তো হ্যাঁ, ওই যে ওই দুটো, আচ্ছা এই দুটো নয় তো না, সাদাটা তো, এই যে সাদাটা। যাও, আজকে বিদায়। তো এইসব জিনিসগুলো পুষে আবার বিক্রি করতে খারাপও লাগে, কিন্তু উপায় নেই, এটা করি আর কি চলে। তো আসছে নিতে আর কি যারা নেবে, আমার মামার সঙ্গে আর কি কথা হয়েছে, তো ওনারা সব আসছে। তো কিছুক্ষণ পরেই চলে আসবো, আর আমি যাই গিয়ে মাম্মামকে উঠিয়ে নিয়ে যাই, ও যাবে। আর একটা ছাগল, টাটা। এই যে নি, চলো আজকেই লাস্ট তোমাদের। এই যে এই দুজন মহারাজ, চলো টাটা। ডোনাকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এটা মেয়ে, এটা নাতনি। বেশ, দিদি পলালাম। হ্যাঁ, ঠিক আছে।
যা হইছো অনেক দিন এক বছর মনে করাইলে বিয়ে টাটা পুরো সেটা গেল। হ্যাঁ এইটা পিছন দিকে হবে না? দেখ ব্লু কালারটা নিল, ভালো লাগছে না? এই গ্রে কালারটা সবার দেখি, সামনেটা দেখি। হ্যাঁ ভালোই লাগছে। এই যে এই লাইনটা সব হলো না, আর এইখানটা সেট করা হবে আমাদের কি যেন ভুলে গেলাম, নাম ভুলে গেলাম। ওয়াশিং ইনভার্টার। আমি ওয়াশিং মেশিন মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মামুম কি লাগিয়ে দিয়েছে? আর কারেন্ট পালাবে না, যা। এতক্ষণ গরমে ঘুমিয়ে এবার ঠান্ডাতে ঘুমাবে। এতক্ষণ কারেন্টে ছিল না, এই সবে কারেন্ট আসলো, মানে সব সেট হয়ে গেল। এই যে সব আমাদের তার আগে থেকে আর কি কানেক্ট করা ছিল না, তো আজকে আর কি সব ওয়ারিং যেরকম সেট করতে হয় সেগুলো সব করলো, তারপরে এবার সেট হলো। এতক্ষণে প্রায় আমি যখন বাড়ি আসলাম তখন 11:30 থেকে এতক্ষণ এখন প্রায় 5টা মতো বাজে। চলো চলো মাম্মা মাঝে নতুন জামা পরেছে, দেখি এখন নতুন জামাটা দেখি দাও, দেখি দাও। হ্যাঁ সুন্দর লাগছে, চলো বিউটিফুল। চলো তাতি চলো। ওদেরকে আমি আর কি ফোন করেছিলাম, বান্ধবীগুলোকে, আমি এসে গেছি। তারপর আমি আবার বাড়ি চলে এসেছি, ওরা খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ মামা ডাকছো, ওইটা মামা ওই তো ছাদের উপরে। এই যে এতক্ষণে খেলা স্টার্ট হয়েছে। এতক্ষণ হচ্ছিল ভক্তদের খেলা। এবার সকল ভক্তরা মিলে যাচ্ছে স্নান করতে। তো তার আগে আরও দুটো মন্দির রয়েছে। একটা মন্দির যেখানে বাবা মহাদেব 365 দিন থাকেন, ওই মন্দিরটা, আর একটা মা দুর্গার মন্দির রয়েছে। তো ওই দু জায়গায় আবারও এরকম ভক্তদের খেলা হবে। ওই দু জায়গায় খেলা হওয়ার পরে ভক্তরা যাবে স্নান করতে। দেখি সাইকেল আছে, বাবারে এটা আমার বান্ধবীর ছেলে। এটা কে? তুমি কে? তুমি আমার কে হও? কি বলবো এগুলা, কি বলবো এগুলো? তোরা কে হস আমার? এটা চল মাঠে যা, মাঠে গিয়ে কথা হবে সব স্কুল ফ্রেন্ড আর কি এগুলো। এই যে ওটা না, ওগুলো সব বোন হচ্ছে। চলো 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 মামা হাত ধরো, চলো এই চল। ফেব্রুয়ারি আটকে গেছে পায়ের তলায়, ওই তো রিঙ্কুর পায়ের তলায় ফেব্রুয়ারি আটকেছে। চলেন চলেন। আমাদের গ্রামের কিন্তু সবাই এটাই বলে যে গাজন এই গ্রামে হয়। এখন আমরা সকল বান্ধবীরা মিলে যাচ্ছি মাঠ দিয়ে বেড়াতে। তা আমাদের এখানকার মেনই হচ্ছে এই যে বৈকাল টাইমটাতে, সন্ধ্যের টাইমটা করে বৈকালে সবাই মিলে মাঠ দিয়ে বেড়াতে যাওয়া। তো এই যে আমার বান্ধবী, এ হচ্ছে আমার থেকে ক্লাসে একটু ছোট ছিল আর কি, এক ক্লাসের নিচুতে, কিন্তু হয়ে যায় না একটা থাকতে থাকতে ওই বান্ধবীর মতো আর কি ব্যাপার। আর এটা 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 কোন বান্ধবী? তুমি কোন বান্ধবী গো? আর তুমি আমার বান্ধবী, তাই নাকি? কবে থেকে? আজকে হলে? আমি বেশি না এগাচ্ছি না বেশি পিছাচ্ছি? নিয়ে যাবি? নিয়ে যাবে? হ্যাঁ এইবার আর নিয়ে যাবে না, আর না ওই ডোনা আর নেই। এবার ওর কাছে কিছু চেয়ে দেখ তো, এবার চেয়ে কিছু দেখ, আর পাস নাকি দেখ। এবার মাছ, এগুলো মাছ না? মাছ? হ্যাঁ
যাও ধরে নিয়ে এসো, মাছ ধরে নিয়ে এসো, রান্না করবো আমরা। দাও নাও, খেয়ে নাও। আম করো নাও। মাছ মাছ ধর 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 ধর। কেন ভিডিও করবো না? আমার বান্ধবী গুলো দেখাবো না? এত সুন্দরী বান্ধবী, আমার বরের রক্ষিত এতগুলো, আমার বরের এতগুলো রক্ষিত বর সামলাতে পারবে না, একটাকে নিয়ে বলে পারি না। আমি তো দেখছি যে কি ব্যাপার, ভিজে ভিজে লাগছে কেন? এই মিমির কলটা হিসু করার জন্য খুব ভালো লাগে না? হ্যাঁ, নো না ইয়েস, তাহলে করলে কেন? আরেক বডি ওলি, এই বডি ওলি খাওয়ার বেলায় নামলে বডি। ওকে মারে না বাস বাস, ওরে বাবরে কত বড় বাস! হ্যাঁ, তো বাইকের মতো বাস। বাস ঠাকুর আছে এর ভিতরে, জানো? ওই শিব ঠাকুর। চলো নম নম করো না, এখান থেকে দেখে নম নম করো। এই যে বাবা মহাদেব, এই দেখো হারার মহাদেব, ওই দেখো হারার মহাদেব আছে ওখানে। ভালো আছো? এই আজকে এসছি। হ্যাঁ ভালো আছে। কালকে তখন এখানটায় পা রাখার জায়গা থাকবে না রাত্রে, এখন সব লাইট টাইট লাগানো শুরু হয়, আরো অনেক লাইট লাগাবে এখানে। বুঝতে পারছো তুমি? আগের বছর তুমি এসেছিলে, মনে পড়ছে তোমার? হ্যাঁ মনে পড়ছে না? আগের বছর তখন ডোনা ফার্স্ট মানে প্রথমবার আর কি দেখেছিল এখানকার পুজো। এখানকার মেন ইয়ে হচ্ছে মরার মাথা। মরার মাথা নিয়ে ভালো লাগলো আজকে? হ্যাঁ ভালো লাগলো। পা ধরে গেছে কেন? তোমাকে আমি অনেকবার কোলে দিয়েছি সোনা, এবার দিদুন বাড়ি চলে এসছি, দিদুন একটা ভালো হাম বানাচ্ছে। বলে বাবালে বড় হয়ে গেছে। হ্যাঁ তুমি বড় হয়ে গেছো, তুমি দরজা খুলতে শিখে গেছো। চলো, তোমার জন্য স্পেশাল এই লাইটটা লাগিয়েছে। এই লাইটটা খারাপ হয়ে গেছে, মামা মাসছে, তো এই কারণে আর কি অন্ধকার থাকবে, দুমদাম পড়বে কোথায় উল্টিয়া, এই কারণে আবার এই লাইটটা লাগানো হয়েছে। আর দিদুন কি বানাচ্ছে দেখো। ঠিক আছে, তুমি আনন্দ করে আসলা, আমাকে কি নিয়ে গেছো তাই আমি তোমাকে দেখাবো কি বানাচ্ছে। তাই এই কাছে হ্যাঁ আলু, আলু আলুর সঙ্গে কি বিট গাজর, এটা কি এটা কি এটা কি? ডিম। ডিম ডিম, এটা কি? পোস্ত। পোস্ত, এটা লেরুয়া গুঁড়ো। চা খেয়ে গলায় রোগ হয়ে যাবে। পায়ে গেছে, পায়ে গেছে, দেখেছো তো ওটা পায়ে গেছে কি না? কেন ঠিক করা হচ্ছে কালকে কোন শাড়িটা পরবো। কেমন লাগছে মাম্মা শাড়িটা? ভালো ভালো লাগছে। পরবো কালকে, পরবো এটা না অন্য দিদির কাছে নেবো? আমার এখানে এই একটা শাড়ি আছে আর সব ঝিকিমিকি আছে। এবার পরে দিচ্ছ? বাহ, গুড গার্ল। হ্যাঁ, এখন আর ডোনার না, এখানে কোনো কিছুর মানে আর বলার প্রয়োজন নেই কাউকে। আসলো নিজে নিজে খুললো, বের করলো, নিয়ে চলে গেল। মানে দিদুন বাড়িতে আর ওর কোনো ভয়টাই নেই। আগে তখন খুব অল্প আসা হতো, যখন কোয়ার্টারে থাকতাম তখন তো এটা নেবো ওটা নেবো, মানে আস্তে আস্তে জিজ্ঞাসা করতো। আর এখনো সেসব কোনো সিন নেই, এখন আসবে বের করবে নিয়ে। মামামের তো পড়ানো নেই এখানে, এই একটা আজকে ছুটি, কালকে ছুটি, পরশু থেকে চেষ্টা করবো আবার এখানে থাকলো পড়তেটা বসানো, আর না হলে সব ভুলে গুলে খেয়ে নেবে।
তো এখন রাত্রেবেলায় শুতে এসেছি, তখন একটু কথা বললাম আর তারপরে এডিট করতে বসেছিলাম। এডিট করতে বসে ব্যাস মানে এরকম করে এডিট করছি আর ঘুমাচ্ছি। তো ঘুমে এসে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে একটুখানি খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ওইসব চপে উল্টোপাল্টা খাওয়া, তারপরে যদি ঘুম থেকে ওঠে আর কি খাওয়া যায়, তো একটু আধটু খেলাম আর খাওয়া দাওয়া করে এবার তো মাম্মাম তো এখন একটা জিনিস অপেক্ষা করছে কখন সকাল হবে। আর স্কুলের কারণে সকাল যাতে না হয় বাড়িতে ওটাই চাইতো।